আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রত্যেকবারের ন্যায় আজকেও শরীর বিষয়ক আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার এস.এম. রেজাউল করিম। আজকের আলোচনার মূল বিষয় আমাশয় বা ডিসেন্টারি। আমাশয় কি? আমাশয় হলো ক্ষুদ্রান্তে ক্ষতজনিত কারণে মলের সঙ্গে মিশ্রিত হওয়া এবং রক্ত বা পুজ নিঃসরণও হতে পারে। ইহা সাধারণত অতটা কঠিন পীড়া নয়। তবে এই পীড়ার শুরুতে অন্ত্রে রক্ত জমে, ২য় ধাপে অন্ত্র ফুলে ওঠে এবং ৩য় ধাপে সেখানে ক্ষত হয় এবং মলের সাথে মিশ্রিত থাকে। কখনো, কখনো রক্ত মিশ্রিত থাকতে দেখা যায়। এটাই রক্ত আমাশয় বা ব্লাড ডিসেন্ট্রি। দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করব কি কারণে আমাশয় হয়। সাধারণত দূষিত খাবার অথবা বাসি খাবার খেলে আমাশয় হতে পারে। তাছাড়াও অতিরিক্ত ফলমূল খেলে, কখনো, কখনো পচা মাংস খেলে, আবার অন্ত্রে কৃমির আধিক্য ঘটলেও আমাশয় হতে পারে। তাছাড়াও অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত গরম এবং ঋতুর পরিবর্তনেও আমাশয় হতে পারে। দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করব আমাশয় হলে সাধারণত কি, কি লক্ষণ প্রকাশ পায়। প্রথমত, বারবার মলত্যাগ হয়, মলের পরিমাণ অল্প হতে দেখা যায়, মলদ্বারে জ্বালা করে, মলের রং কখনো হলুদ, কখনো সবুজ বর্ণেরও হতে পারে। যদি অন্ত্রে ক্ষত থাকে তাহলে মলের সাথে পুঁজ বা রক্ত মিশ্রিত থাকতে দেখা যায়। আবার নাভির চতুর্দিকে প্রচণ্ড ব্যথাও হতে পারে। মারাত্মক পর্যায়ে গেলে সেক্ষেত্রে দিনে ৫ থেকে ৭ বার বা তারও বেশি বার বাহ্য হতে পারে। দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করব আমাশয় কত প্রকার। আমাশয় সাধারণত ২ প্রকার। প্রথমত ব্যাসিলারি ডিসেন্ট্রি এবং দ্বিতীয়ত অ্যামিবিক ডিসেন্ট্রি। এখন প্রথমে ব্যাসিলারি ডিসেন্ট্রি সম্পর্কে কথা বলবো। ব্যাসিলারি ডিসেন্ট্রি সাধারণত অত্যন্ত মারাত্মক হয়। তার কারণ এই আমাশয়ের ক্ষেত্রে অন্ত্রে প্রচুর পরিমাণে ক্ষত তৈরি হয়, যে কারণে এই রোগটা সারতে অত্যন্ত বিলম্ব হয় এবং এত সহজে এটা থেকে মুক্তি লাভ করা যায় না। যদি ব্যাসিলারি ডিসেন্ট্রিতে আক্রান্ত কোনো ব্যক্তির মল পরীক্ষা করা হয়, তাহলে মলে সিগেলা এবং ব্যাসিলাই নামক জীবাণুর উপস্থিতি প্রমাণ পাওয়া যায়। দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করব অ্যামিবিক ডিসেন্ট্রি সম্পর্কে। এটা এক ধরনের তরুণ প্রদাহী আমাশয়। এটা ততটা মারাত্মক হয় না, তবে কখনো কখনো এটা অত্যন্ত পুরাতন রূপ ধারণ করে। এই রোগে আক্রান্ত রোগীর মল পরীক্ষা করলে সাধারণত অ্যামিবার উপস্থিতি লক্ষ্য করা যায়। দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করব সাধারণত কোন কোন লক্ষণ প্রকাশ পেলে বুঝবেন যে এটা খুবই মারাত্মক পর্যায়ে গেছে এবং অশুভ লক্ষণ হিসেবে আপনি বিবেচনা করতে পারেন। যেমন প্রধানত যে সমস্যাটা, মলদ্বারে সবসময় ফাঁকা অনুভব করা, অর্থাৎ মলদ্বার ফাঁকা থাকা, প্রচণ্ড বমি অথবা বমি ভাব, কখনো কখনো প্রচণ্ড পিপাসা, তার সঙ্গে গায়ে অত্যন্ত জ্বর অনুভব করা। এই লক্ষণগুলো থাকলে ধরে নিতে হবে রোগটা মারাত্মক পর্যায়ে উপস্থাপিত হয়েছে। সুতরাং অত্যন্ত নজর দিতে হবে এবং শরীর প্রতি যত্নবান হতে হবে। দর্শক, এখন আপনাদের সামনে উপস্থাপন করব ডিসেন্ট্রি বা আমাশয় হলে সাধারণত কোন কোন খাবারগুলো শরীরের জন্য উপযোগী। তার মধ্যে অন্যতম হলো বার্লি, সাগু, ছাগলের দুধ, দুধের মাঠা, বেদানার রস এবং কাঁচা পোড়া বেল। এগুলো খাবার খেলে শরীরের ভেতরে প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজে এটা হজম হয় এবং নাড়ির ক্ষতটাকে সম্প্রসারিত হতে বাধা দান করে। কাজেই সহজে এ রোগ থেকে মুক্তি লাভ করা যায়। এ ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন। এর পাশাপাশি আমি আপনাদেরকে একটা তথ্য জানাতে চাই, সেটা হলো যে নিয়মিতভাবে আপনাদের জন্য শরীর বিষয়ক সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমি প্রকাশ করি। এই প্রক্রিয়াটাকে আপনারা উৎসাহিত করতে বেশি, বেশি লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন সাদা হোমিও হল ৩৩২
নিচতলা, উত্তর শাহজাহানপুর, ঢাকা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আগেই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।